বড় একটা ব্লগে স্বাগতম। এটা হইলো চাইনিজ ইন্টারন্যাশনাল স্কুল। এখানে আমাদের স্যারের মেয়েটা পড়ে। এখানে আজকে কালচারাল প্রোগ্রামে আমাদের দাওয়াত করছে, এখানে আমরা আসছি। এটা পুরাটা একটা স্কুল, অনেক বড়। স্কুলের মাঠ, এটা সুইমিং রাখছে। সুইমিং করতেছে বাচ্চারা, পানি দিয়ে খেলাধুলা করতেছে আর কি। এটা পুরাটা স্কুলের ভিতরের অংশ আর কি। এটা ফিল্টার মতো আর কি। এখানে আর কি পানি দিয়ে বাচ্চারা খেলতেছে। বিভিন্ন দেশের বাচ্চা, তো প্রায় 60টার মতো দেশ মনে হয় জয়েন করছে। আর এইখানে স্কুল, এটা হলো স্কুলের বিল্ডিংটা। বাচ্চারা প্রবেশ করতেছে স্কুলে, গার্জিয়ান সহ। আমরা এখানে আসলে মূলত স্টল দিব, এই জন্য আমরা জিনিসপত্র নিয়ে আসছি। স্টলের জন্য বলছে যে 1 ঘন্টার মধ্যে স্টল রেডি করে ফেলতে হবে। তো আমরা স্টল রেডি করতেছি। এটা হলো আমাদের বাংলাদেশি কালচারাল যে জিনিসপত্রগুলো আছে, রং তুলি করা, পেন, হ্যান্ড পেন্টের, তারপর নকশি নকশি করা ব্যাগ। এটা হলো আমাদের মংজালা, বাংলাদেশের পতাকা। আর এগুলা সব বাংলাদেশি হাতের তৈরি জিনিসপত্রগুলো রাখছি, চুড়ি, কানের দুল, সব কিছু আর কি। আর হইলো খাবার তো অবশ্যই আছে, জিলাপি 1 নম্বরে, তারপরে চটপটি, তারপর চানা বুট, তারপর হলো ফুচকা ছিল। দেন এগুলো সুন্দর না, হ্যান্ড প্রিন্টের। তারপর আহ, বাঁশের প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর। এটা হলো আমাদের স্পেশাল জিলাপি ছিল, মসমসো। সামনে আমাদের একটা স্টল বসছিল, এটা হলো আমেরিকান এম্বাসি মনে হয়, আমার স্টল। মহিলাদের ড্রেস আপগুলা আমাদের একদম সামনেই ছিল তারা। মানে প্রত্যেকটা দেশের বাচ্চারা যে এখানে পড়ে, সবাই আর কি স্টল দিছে সবাই। রোদ, প্রচুর রোদ ছিল সেদিন আমাদের। তো আমাদের সবাই, আমি আর ম্যাডাম, আমার হাজবেন্ড, আমরা শাড়ি পরে গেছিলাম আমি, আর আমার হাজবেন্ড ও পাঞ্জাবি পরে গেছিল। এই এটা হলো উম, মরক্কো দেশ, এগার স্টল। ওরা অনেক সুন্দর করে সাজাইছে। এটা হলো রোমানিয়া, রোমানিয়া। ফুল দিয়ে সাজাইছে। এদের এদের চেহারাটা অনেক সুন্দর লাগে, আমার কাছে অনেক সুন্দর লাগে। এরা অনেক কিছু বিক্রি করতেছে, তারপর খাবার দাবার। আর এটা হলো চাইনিজ স্টল, চাইনিজ লেডিস পুতুল বিক্রি করতেছে, জুস, তারপর বি- চাইনাদের বিভিন্ন দেশের বিভিন্ন রকম জিনিসপত্র সে বিক্রি করতেছে। এগুলো হলো বল, ডল। ডল কি করতেছে, রিং মেরে মেরে সে কি টাকা দিয়ে আগে কতটা রিং, 20টা রিং দিবে, 20 RMB মতো নিবে। তারপরে রিংয়ের দিয়ে পুতুলটা যদি তারা ফেলতে পারে, তার যতটা ফেলবে ততটাই তার। এই খেলাটাও ভালো। আর এই স্টলটা সৌদি আরবিয়ার স্টল। এরাও বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেছে। আমরা এই দেখেন আমাদের কাছ থেকে জিলিপি নিচ্ছে তারা, আমি সেটা একটু ভিডিওতে ধারণ করলাম। চাইনিজরা আমাদের জিলিপি খায় অনেক মজা পাইছে তারা, খুবই মজা পাইছে। তারা বারবার খেতে চাচ্ছিল। এটা হলো লুডো খেলার মতো। এইভাবে একটা টুকলের মধ্যে নিয়ে এরকম পাক মারবে, যদি 10 উঠে 10 নাম্বার জিনিসটা পাবে, 30 উঠলে 30 নাম্বার জিনিসটা পাবে। এই খেলাটাও সুন্দর। এই সবই আসলে বাচ্চাদের খেলা। এইখানে আমি সৌদি আরবিয়ান যে ইয়াতে গেছিলাম স্টলে, তারা আমাকে রেফার করছে হলো জাফরানের জুস। অনেক মজা লাগছে, আর ফ্লেভারটাও ভালো, অনেক মজার। তো একটু পান করলাম জাফরানের জুস, ভালো লাগছে।
এটাও চাইনিজদের স্টল। বাচ্চারা ড্রাগন টাগন বিক্রি করতেছে, বিভিন্ন খেলা নিয়ে বসে আছে। তারপরে ছিল, এটা আরেকটা মুসলিম কান্ট্রি, কি জানি না আমি ভুলে গেলাম। তারা খেজুর, তারপরে বিভিন্ন বিস্কুট এগুলা নিয়ে বসছে। সবগুলা স্টলে যেগুলা হালাল ছিল, টুকটাক হালালগুলা তো আমরা খেতে পারি, এটা দেশের উপর ডিপেন্ড করে। এটা হলো রাশিয়ান, এরা রাশিয়ানরা এইভাবে ডেজার্ট আর কি আইটেম কেকের মতো বানাইছে। আর রাশিয়ান সমোচা, এগুলো তারা বিক্রি করতেছে 200 RMB করে। একটা একটা আর কি বাংলাদেশি টাকা 200 টাকা। আর এটা হলো বাচ্চারা যে প্রজেক্ট করে নিয়ে গেছিল সেগুলা, মিশরীয় যে সভ্যতার কালচারগুলো আছে সবগুলাই আর কি সাবজেক্টে আর কি বিভিন্ন দেশের 1 মাস পর পর বিভিন্ন দেশের কালচার আর কি তুলে ধরে স্কুলে। তো এইবারের পর্ব ছিল মিশর, মিশরীয়দের সব কালচার এখানে তুলে ধরছে। তারপর বিকালে একটু কনসার্টের ব্যবস্থা করছে, বাচ্চাদের নাচ, বাচ্চাদের জাদু, তারপরে পুরস্কার লটারি সব মিলাইয়া প্রোগ্রামটা জমজমাট ছিল। এগুলা হলো বাচ্চারা, চাইনিজ বাচ্চারা নাচতেছে। আসলে বিদেশের মাটিতে বাংলাদেশি পতাকা এইভাবে উত্তোলন করা হয়, এটা আসলে আমাদের আনন্দের বিষয়। বাংলাদেশের মতো একটা দেশ বিদেশের মাটিতে পতাকাটা একদম বিল্ডিংয়ে বড় করে সাফায় ওরা করে রাখছে, দেখতেও সুন্দর লাগতেছে, মনটা উপরে যায়। আমরা কথা বলতে বলতে জাদু খেলা শুরু হয়ে গেছে, জাদু খেলা দেখতেছিলাম। জাদু খেলাটা খুবই ভালো ছিল। চাইনাতে আইসা একটু চাইনিজ জাদুকরের কাছ থেকে জাদু খেলা দেখলাম, একটু শিখলাম। এখন জাদু খেলা কি করবে, সে একটা দড়িতে করতেছে, দড়িটাকে বড় করবে আর কি। খুবই সুন্দর জাদু, জাদুটা উপভোগ করলাম। এইদিকে আমাদের বেচা কিনা করলাম, ভালো লাগছে। সারা দিন চলে গেছে, সকালে 10টা থেকে শুরু হয়েছিল প্রোগ্রাম, বিকাল 4টা পর্যন্ত হয়েছে। জাদু খেলা দেখি, জাদু খেলা অনেক ভালো লাগতেছিল। এখন সে রুমাল দিয়ে এক কবিতর বানাবে, কবিতর। হ্যাঁ, এই জিনিসটা আশ্চর্য লাগছে, রুমাল থেকে কবিতর বের হবে, খুবই আশ্চর্য লাগছে। এই তো কবিতর বের হয়ে গেছে। ভালোই লাগছে। তারপরে রোবট ডান্স দিছিল, রোবট ডান্সটাও ভালো ছিল। এখন বাচ্চারাও স্টেজে হ্যাঁ আর কি জাদুঘরের সাথে একটু চেষ্টা করতেছিল। এখানে এই বেলুনটা একজনকে দিয়ে দিবে, সবচেয়ে যে ছোট বাচ্চা তাকে দিবে। এই মেয়েটা নাচবে, সে হলো উম, উম, মিশরীয়, মিশরীয় না, সে মনে হয় অন্য দেশের। সে একটু নাচবে। নাচটা সুন্দর ছিল। আসলে আমি মিউজিকটা বন্ধ করে দিছি তো ওই জন্য ভালো লাগছে না হয়তো, বাট নাচটা খুবই সুন্দর ছিল গানের সাথে। অনেক মানুষ, সবাই অনেক লোকজন হয়েছিল, কতগুলা দেশ, 60টার মতো দেশ পার্টিসিপেট করছে। সেইখানে একমাত্র বাংলাদেশও ছিল।
শুধুমাত্র পাকিস্তানি বাদে আর সব দেশই আর কি অ্যাটেন্ড করছে, কারণ এই জায়গায় পাকিস্তানি স্কুল আছে তো তারা আসে নাই। এখন হচ্ছে মিশরীয়, সাউথ আফ্রিকা, তারপর কেনিয়া, রোমানিয়া সব দেশের বাচ্চারা মিলে নাচতেছে। এটা অনেক সুন্দর ছিল গানটার সাথে। এই সুন্দর মেয়েটা হলো মিশরীয়। আর এটা হলো আমের জুস বানাবে, বানিয়ে দিবে ফ্রেশ আমের, আনারসে সব কিছু জুস। তারা একদম ফ্রেশ জুস দিবে। আর এটা কি জানেন, এটা কোন দেশ বলেন? কুকড়া কুকড়া চুল, এদের চুলটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আর কালো, চেহারাটাও কালো, চুলগুলো কালো, সুন্দর লাগে। তারা নিজেরা ডুল বাজাইতেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট। আপনারা কি কখনো রোবট ডান্স দেখছেন? দেখেন নাই? দেখেন, রোবটও ডান্স করে। বাচ্চা রোবট আর বড় রোবট মিলে ডান্স করতেছে তারা। আমি তো প্রথমে ভাবছি এগুলো কি, পরে ভাবলাম বাবা রোবট ডান্স, দেখেই ভালো লাগলো। তো রোবট ডান্স দেখলাম, সুন্দর লাগলো। এগুলো হলো মিশরীয় স্টল ছিল, মিশরীয় বাচ্চারা, মিশরীয় কালচার, মিশরীয় সব সভ্যতার জিনিসপত্র। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।